বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এক অবিশ্বাস্য যাত্রায়, যেখানে সুপারহিরোরা জন্ম নেয়, যুদ্ধ করে, হার মানে এবং আবার উঠে দাঁড়ায়। ১৯৪৩ থেকে ২০২৫ এই সময়ের সবচেয়ে বড় ঘটনাগুলো দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। তো শুরু করা যাক, কিন্তু কথা আছে, একবার শুরু করলে ভিডিওটা শেষ না করে যেতে পারবেন না। ১৯৪৩ ১৯৪৩ ক্যাপ্টেন আমেরিকার জন্ম। কি ঘটেছিল? দুর্বল পাতলা স্টিভ রজার্স সুপার সোলজার সিরাম গ্রহণ করে হয়ে ওঠেন ক্যাপ্টেন আমেরিকা। কেন গুরুত্বপূর্ণ? এটাই ছিল প্রথম অ্যাভেঞ্জারের জন্ম আর হাইড্রার উত্থান। মূল তথ্য: রেড স্কার চালু করে ট্যাসেরাক্ট। স্টিভ একটি প্লেন ক্র্যাশে নিজেকে উৎসর্গ করে। হাইড্রা ঢুকে পড়ে SHIELDA। মজার মতামত: একজন পেটামার্কা হিরো যার শক্তি এসেছে হার্ট আর সায়েন্স থেকে। উল্লেখিত সিনেমা: ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার, ২০১১। ১৯৯৫ থেকে ২০১১। ১৯৯৫ ক্যারেল ড্যানভার্স হয়ে উঠলেন ক্যাপ্টেন মার্ভেল। কি ঘটেছিল? টেসারাক্ট থেকে পাওয়া শক্তি দিয়ে ক্যারেল মার্ভেল হয়ে উঠলেন পৃথিবীর প্রথম কসমিক রক্ষক। কেন গুরুত্বপূর্ণ? নতুন যুগের সূচনা আর নিক ফিউরির অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের জন্ম। মূল তথ্য: ১৯৯৫ ক্যারেল ড্যানভার্স হয়ে উঠলেন ক্যাপ্টেন মার্ভেল। কি ঘটেছিল? টেসারাক্ট থেকে পাওয়া শক্তি দিয়ে ক্যারেল মার্ভেল হয়ে উঠলেন পৃথিবীর প্রথম কসমিক রক্ষক। কেন গুরুত্বপূর্ণ? নতুন যুগের সূচনা আর নিক ফিউরি অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের জন্ম। মূল তথ্য: নিক ফিউরি শুরু করেন অ্যাভেঞ্জার্স প্রকল্প। স্ক্রালদের প্রথম পরিচয়। টেসারাক্ট আবার হাজির হয়। মজার মতামত: ফিউরির চোখ গেল এক বিড়ালের খপ্পরে। মার্ভেলের কমেডি টাইমিং পারফেক্ট। উল্লেখিত সিনেমা: ক্যাপ্টেন মার্ভেল, ২০১৯। ২০১০ আই অ্যাম আয়রন ম্যান টনি স্টার্কের মহাঘোষণা। কি ঘটেছিল? বন্দি দশা থেকে পালিয়ে এসে টনি বানালেন প্রথম আয়রন ম্যান স্যুট। কেন গুরুত্বপূর্ণ? এখান থেকেই আধুনিক MCU এর যাত্রা শুরু। মূল তথ্য: আর্ক রিঅ্যাক্টর প্রযুক্তি চালু হয়। স্টার্ক ইন্ডাস্ট্রিজ অস্ত্র থেকে হিরোতে রূপান্তর হয়। প্রথম পোস্ট ক্রেডিট সিন। ফিউরি টনিকে আহ্বান জানায়। মজার মতামত: বিলিয়নিয়ার প্লেবয় জিনিয়াস হঠাৎ হয়ে গেল সুপারহিরো। কি স্টাইল! উল্লেখিত সিনেমা: আয়রন ম্যান, ২০০৮। ২০১১ থর পৃথিবীতে আসেন। কি ঘটেছিল? বাবার রাগে পৃথিবীতে নির্বাসিত হন থর আর শেখেন বিনয়। কেন গুরুত্বপূর্ণ? অ্যাসগার্ড আর 9 রেলমস পরিচিত হয়। মূল তথ্য: লোকির ঈশ্বর শুরু। থর আবার তুলে নেন মিওলনি। শিল্ড খুঁজে পায় মিওলনি। মজার মতামত: হামার ছোড়া থেকে নম্র রাজপুত্র। চরিত্রের এমন বদল কজন পারে? উল্লেখিত সিনেমা: থর, ২০১১। ২০১২ থেকে ২০১৬। ২০১২ নিউ ইয়র্ক যুদ্ধ, ব্যাটেল অফ নিউ ইয়র্ক। কি ঘটেছিল? অ্যাভেঞ্জার্স একত্র হয়ে লোকি আর চিতাউরি বাহিনীকে প্রতিহত করে। কেন গুরুত্বপূর্ণ? অ্যাভেঞ্জার্স টিমের অফিসিয়াল গঠন। মূল তথ্য: প্রথম বড় পরিসরের এলিয়েন আক্রমণ। লোকির সেপ্টারে মাইন্ড স্টোন দেখা যায়। টনি প্রথমবার মহাকাশীয় হুমকি অনুভব করেন। মজার মতামত: শর্মা খাওয়ার সে দৃশ্য লেজেন্ডারি। উল্লেখিত সিনেমা: দি অ্যাভেঞ্জার্স, ২০১২। ২০১৪ গার্ডিয়ান্সদের বন্ধুত্ব আর উত্থান। কি ঘটেছিল? পিটার কুইল আর তার গোলমেলের দলে মিলে রোনানকে রুখে দেয়। কেন গুরুত্বপূর্ণ? ইনফিনিটি স্টোনস প্লট আরও গভীর হয়। মূল তথ্য: পাওয়ার স্টোন রাখা হয় জেন্ডারে। থ্যানোসকে সরাসরি দেখানো হয়। স্পেস, কমেডি আর ইমোশন একসাথে। মজার মতামত: মার্ভেল ঝুঁকি নিয়েছিল আর সেই গ্যালাক্সি বাজিমাত করল। উল্লেখিত সিনেমা: গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি, ২০১৪। ২০১৬ সিভিল ওয়ার ও হিরো বিভাজন। কি ঘটেছিল? সোকোভিয়া অ্যাকর্ডস নিয়ে ক্যাপ্টেন আর টনির মধ্যে বিভাজন। কেন গুরুত্বপূর্ণ? অ্যাভেঞ্জার্স ভাগ হয়ে যায়। মূল তথ্য: স্পাইডারম্যানের অভিষেক, ব্ল্যাক প্যান্থারের প্রথম আবির্ভাব, বাকিকে ঘিরেই মূল দ্বন্দ্ব। মজার মতামত: বন্ধুত্ব ভাঙল ক্যাপের ঢাল ভাঙার থেকেও দ্রুত। উল্লেখিত সিনেমা: ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, ২০১৬। ২০১৮, ২০২৩। ২০১৮ দ্য স্ন্যাপ। কি ঘটেছিল? থ্যানোস সব ইনফিনিটি স্টোন জোগাড় করে অর্ধেক ইউনিভার্সকে মুছে দেয়। কেন গুরুত্বপূর্ণ? MCU এর সবচেয়ে বড় হার। মূল তথ্য: ভিশন স্থায়ীভাবে মারা যায়। টনি, ক্যাপ, থর সবাই চাপে পড়ে। স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার সহ অনেকেই ডাস্টেড। মজার মতামত: এটা শুধু স্ন্যাপ না, একটা মহা ব্রেকআপ। উল্লেখিত সিনেমা: অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, ২০১৮। ২০২৩ ব্লিপ শেষ।
কি ঘটেছিল? অ্যাভেঞ্জার্স টাইম ট্রাভেল করে স্ন্যাপকে উল্টে দেয়। কেন গুরুত্বপূর্ণ? থ্যানোস পরাজিত কিন্তু বড় ত্যাগের বিনিময়ে। মূল তথ্য: টনি স্টার্কের মৃত্যু, স্টিভ রজার্স অবসর নেন, ঢাল দেন স্যামকে, গ্যামোরা ফিরে আসে পাস্ট ভার্জন। মজার মতামত: অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল কানের ভেতর এখনো বাজে। উল্লিখিত সিনেমা অ্যাভেঞ্জার্স এন্ড গেম 2019। অপেক্ষা করবেন না। এই ভিডিওটা ভালো লাগলে নিচে লাইক বাটনে ক্লিক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও আছে মার্ভেলের হিরোদের নতুন নতুন গল্প, যা আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। 2024 থেকে 2025 নতুন অ্যাভেঞ্জার্সের উত্থান। কি ঘটেছিল? ব্লিপের পর পৃথিবী নতুনভাবে সামলে উঠছে। কেন গুরুত্বপূর্ণ? নতুন হিরোদের সূচনা। মূল তথ্য: ওয়ান্ডা হয়ে ওঠেন স্কারলেট উইচ, ফ্যালকন নতুন ক্যাপ্টেন আমেরিকা, মাল্টিভার্স ফাটল ধরে, লোকি নো ওয়ে হোম। মজার মতামত: টাইমলাইন এত বেশি যে লোকিকেও গুলিয়ে ফেলছে। উল্লেখিত: ডিজনি প্লাস সিরিজ ও স্পাইডারম্যান নো ওয়ে হোম 2021। 2025 দ্য কাং এরা শুরু। কি ঘটেছিল? মাল্টিভার্স পুরোপুরি খুলে যায়, কাং আর তার ভেরিয়েন্টরা উঠে আসে। কেন গুরুত্বপূর্ণ? আগামী অ্যাভেঞ্জার্স কাং ডাইনেস্টির ভিত্তি তৈরি। মূল তথ্য: কাং সামনে আসেন এমসিওর প্রধান ভিলেন হিসাবে। টিভিএ টাইমলাইন নিয়ন্ত্রণে ব্যর্থ, সিক্রেট ওয়ার্সের ইঙ্গিত। মজার মতামত: মার্ভেলের বোর্ড এখন 4D দাবার মাঠ। উল্লেখিত: লোকি S2, অ্যান্টম্যান কোয়ান্টাম ম্যানিয়া ইত্যাদি। তাহলে বন্ধুরা, এই ছিল মার্ভেল ইউনিভার্সের শুরু থেকে আজ পর্যন্ত সময়ের সেরা মুহূর্তগুলো। আশা করি ভালো লেগেছে। এখন যদি আপনার কৌতূহল জাগে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের উত্থান পতনের গল্প শুনতে, তাহলে দেখুন আমাদের পরবর্তী ভিডিও, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, আ কমপ্লিট টাইমলাইন। সেই ভিডিওটায় আমরা পাবো প্রাচীন ইতিহাসের রোমান সাম্রাজ্যের সবকিছু, যা একেবারে অন্যরকম এক যাত্রা। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখুন আমাদের চ্যানেল।